আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। স্বাগত জানাচ্ছি লার্নিং গ্যালাক্সির তৃতীয় অনলাইন ক্লাসে। বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি আব্দুল্লাহ বাইজিদ। বন্ধুরা, আজকে আমাদের লার্নিং গ্যালাক্সির ক্লাসের বিষয় ফিউচার টেন্স। তোমরা অবগত আছো, বিগত দুইটা ক্লাসে আমরা টেন্স, প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করেছি। আশা করি বিগত দুটো ভিডিও দেখে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স। আজকে আমরা ফিউচার টেন্স নিয়ে বিশদ আলোচনা করব এবং আশা করি তোমরা ফিউচার টেন্স বুঝতে পারবে। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ক্লাস। দেখো বন্ধুরা, আজকে আমাদের ক্লাসের বিষয় ফিউচার টেন্স। আমরা আজকে আলোচনা করব ফিউচার টেন্স সম্পর্কে। সো প্রথমত আমাদের জানতে হবে ফিউচার টেন্স কাকে বলে। যে সকল কাজ ভবিষ্যতে হইবে, হইতে থাকবে, হইয়া থাকবে, এই ধরনের কোনো কিছু বোঝায়, তাহলে তাকে কি বলা হয়? ফিউচার টেন্স। অর্থাৎ এক কথায় বলা যায়, ভবিষ্যতে কোনো কাজ হবে এই ধরনের কোনো কিছু যদি বোঝায়, সেই ক্ষেত্রেই হবে ফিউচার টেন্স। অর্থাৎ ফিউচার টেন্স বলতে আমরা বুঝবো ভবিষ্যৎকাল বা ভবিষ্যতের কোনো কিছু। প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের মতো ঠিক ফিউচার টেন্সকেও চার ভাগে ভাগ করা যায়। দেখো, এখানে টাইপস অফ ফিউচার টেন্স আছে, এখানে চারটা ভাগ আছে, ঠিক প্রেজেন্ট এবং পাস্টের মতো। আমি বলেছিলাম বন্ধুরা, যদি টেন্সের একটি প্রকার ভালোভাবে শেখা যায় তাহলে বাকিগুলা খুব সহজভাবেই বোঝা যাবে। তো আসো বন্ধুরা, আমরা প্রথমত জেনে নেই ফিউচার টেন্স কয় প্রকার এবং কি কি। তো আমরা জেনেছি ফিউচার টেন্স চার প্রকার, এখন জানবো কি কি। প্রথমত ফিউচার টেন্স হচ্ছে ফিউচার ইনডিফিনাইট প্রকারভেদ, দ্বিতীয়ত হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, তৃতীয়ত হচ্ছে ফিউচার পারফেক্ট এবং চতুর্থ হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানলাম ফিউচার টেন্স কত প্রকার এবং কি কি। এখন বন্ধুরা, আমরা এই চার প্রকার জিনিসটা কি, অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই চার প্রকার জিনিসটা কি এবং একটা এক্সাম্পল দিয়ে দেখব। সো প্রথমত ফিউচার ইনডিফিনাইট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। এটা কি বলছে দেখো, বলছে অ্যাকশনস দ্যাট উইল হ্যাপেন। অ্যাকশনস দ্যাট উইল হ্যাপেন যদি তুমি বাংলা ভাষায় বলো, সেই ক্ষেত্রে বলা যাবে ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হবে, এই ধরনের বাক্যকেই বলা হয় ফিউচার ইনডিফিনাইট টেন্স। অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু সম্পন্ন হবে বা শেষ হবে, এই ধরনের বুঝালেই আমরা বুঝবো তাকে বলা হয় ফিউচার ইনডিফিনাইট টেন্স। দেখো, এখানে একটা এক্সাম্পল আছে, আই শ্যাল ডু দা ওয়ার্ক। অর্থাৎ কি? আই শ্যাল ডু দা ওয়ার্ক, অর্থাৎ এর বাংলা হচ্ছে আমি কাজটি করব বা করিব। দেখো, করব বা করিব অর্থাৎ ভবিষ্যৎ বোঝাচ্ছে, ভবিষ্যতে করব। সো এটা একটা কি? ফিউচার ইনডিফিনাইট টেন্স। আশা করি ফিউচার ইনডিফিনাইট টেন্স সম্পর্কে বুঝতে পেরেছো। আমরা স্ট্রাকচার এবং আরো এক্সাম্পল পরবর্তীতে দেখব, ঠিক প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের মতোই, তখন আরো বিশদভাবে বিষয়টা বুঝতে পারবো। দেখো, এখানে আছে দ্বিতীয়টা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি বলছে? বলছে actions ongoing in the future. actions ongoing in the future, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হইতে থাকবে, এই ধরনের বাক্যকে কি বলা হয়? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ ভবিষ্যতে কাজটি কি হবে? চলমান থাকবে, চলতেই থাকবে। দেখো, এখানে উদাহরণ হিসেবে বলছে কি, দে উইল বি প্লেইং ফুটবল। দে উইল বি প্লেইং ফুটবল, অর্থাৎ তারা বল খেলতে থাকবে, তারা বল খেলতে থাকবে, অর্থাৎ চলমান থাকবে। কখন? ভবিষ্যতে। সো এই ক্ষেত্রে এইটাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন দেখো, 3 নাম্বার যেটা আছে কি? ফিউচার পারফেক্ট টেন্স। এটা বলছে
অ্যাকশনস কমপ্লিটেড বিফোর এ ফিউচার টাইম। কি বলছে? অ্যাকশনস কমপ্লিটেড বিফোর এ ফিউচার টাইম, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হইয়া থাকবে, এই ধরনের কোনো সেন্টেন্স বা বাক্য থাকলে তাকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স। দেখো এক্সাম্পল হিসেবে বলছে আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার। আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার, তার মানে কি এখানে বলছে যে আমি চিঠিটা লিখিয়া থাকবো, অর্থাৎ কি আমি চিঠিটা লিখিয়া থাকবো। এই যে এখানে দেখো একটা থাকবে, আমরা বলছিলাম যে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি থাকবে? থাকবে। অ্যাকশন কমপ্লিটেড বিফোর এ ফিউচার টাইম, ভবিষ্যতে থাকবে। সো এই ক্ষেত্রেও আছে কি আমি চিঠিটা লিখিয়ে থাকবো। তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি এটা একটা ফিউচার পারফেক্ট টেন্স। বন্ধুরা এখন আমাদের আরেকটি বিষয় আছে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের ফিউচার টেন্সের 4 নম্বর স্টেপ বা 4 নম্বর প্রকারভেদ। এখানে বলছে দেখো shows an action continuing up to a point in the future, অর্থাৎ আমরা সহজ ভাষায় বলতে পারি ভবিষ্যৎকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে বা যাবত কিংবা কোনো নির্দিষ্ট সময় হতে বা থেকে হয়ে থাকবে, এই ধরনের কোনো কিছু বোঝালেই তাকে আমরা বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক কথায় তোমরা ছোটভাবে মনে রাখতে পারো যে ভবিষ্যতে কি হবে? কোনো কাজ দীর্ঘ সময় যাবত চলবে, এই ধরনের কোনো কিছু বোঝালে তাকে বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো একটা উদাহরণ দেয়া আছে, সেটা কি I shall have been doing the work for few days. I shall have been doing the work for few days. দেখো আমি বারবার বলেছিলাম পারফেক্ট টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ফর বা সিন্স থাকবে। দেখো এখানে আছে। সো এটার বাংলা বলছে যে আমি 2 দিন ধরে কাজটি করিতে থাকবো। সরি, আমি I shall have been doing the work for few days, আমি কিছুদিন যাবত ধরে কাজটি করতে থাকবো। এখানে 2 দিন না, few days, 2 days থাকলে 2 দিন ধরে, few days মানে কিছুদিন যাবত বা কয়দিন ধরে। তো এখানে দেখো একটা দীর্ঘ সময়ের কথা বোঝাচ্ছে যে বেশ কিছুদিন ধরে করব কাজটি। তো সেই ক্ষেত্রে এটা একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি বন্ধুরা তোমরা ফিউচার টেন্স কি এবং তার প্রকারভেদ সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা ফিউচার টেন্সের যে প্রকারভেদগুলো আছে, অর্থাৎ আমরা এখন যেগুলো জানলাম ফিউচার ইনডিফিনাইট বা ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলার ইন ডিটেইলস সম্পর্কে জানবো। প্রথমে আমরা আলোচনা করব কি ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার টেন্স। কি ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার টেন্স। সো আমি আগেই বলেছি ফিউচার ইনডিফিনাইট টেন্স কাকে বলে? ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হবে এই ধরনের বাক্য থাকলেই তাকে বলা হয় ফিউচার ইনডিফিনাইট টেন্স। দেখো একটা সহজ বোঝার উপায় আছে, যদি কোনো বাক্যের মূল শব্দের সাথে কি থাকে? ব, বে বা বেন, এই 4টা যদি যুক্ত থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা একটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। কিভাবে? দেখো নরমালি যদি তুমি একটা উদাহরণ চিন্তা করো, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, তার মানে কি আমি কাজটি করব বা করিব। দেখো করব বা করিব এর লাস্টে কি যুক্ত আছে বন্ধুরা? ব যুক্ত আছে। সুতরাং আমরা বুঝতে পারি এটা একটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। আচ্ছা এখন দেখো ফরমেশন বা স্ট্রাকচার আছে 2টা, আমরা এই 2টা খুব ভালোভাবে মনে রাখবো। তো প্রথম স্ট্রাকচারে কি বলছে? প্রথম স্ট্রাকচারে শুরুতেই আছে কি সাবজেক্ট, তারপরে কি থাকবে শ্যাল উইল, তারপরে কি থাকবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে কি থাকবে বন্ধুরা অবজেক্ট থাকবে একটা। সো দেখো বন্ধুরা আমরা একটু एग्जांपल 1 এর সাথে মিলিয়ে দেখি। প্রথমে কি বলছে? দেখো সাবজেক্ট হিসেবে কি আছে? আই আছে। শ্যাল উইল থাকার কথা, আই এর সাথে শ্যাল হয় আমরা জানি, সেই ক্ষেত্রে শ্যাল বসাইছে। দেখো তারপরে একটা ভার্ব থাকবে, ভার্বের কি ফর্ম থাকবে? প্রেজেন্ট ফর্ম থাকবে। সো ডু একটা ভার্ব এবং ডুর প্রেজেন্ট ফর্ম ডু, এবং একটা অবজেক্ট থাকবে। এখানে দেখো দা ওয়ার্ক একটা অবজেক্ট। সো আমরা বলতে পারি এটা একটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। আমরা আরেকটা উদাহরণ দিয়েও দেখতে পারি। দেখো হি উইল গিভ মি মানি। বন্ধুরা তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছো এটাও একটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। কেন? কারণ দেখো এখানে হি একটা সাবজেক্ট, একটা শ্যাল উইল থাকবে,
আচ্ছা, এখানে একটা শ্যাল উইল থাকবে, সেক্ষেত্রে কি আছে, উইল আছে, তার সাথে দেখো একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, গিভ আছে, এবং মানি, এটা হচ্ছে কি একটা অবজেক্ট। সুতরাং এটা একটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। আর একটা স্ট্রাকচার আছে বন্ধুরা, দেখো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি যুক্ত হবে একটা এক্সট্রা, প্লাস নাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে পারে, যেটাই হোক থাকবে। সেই ক্ষেত্রে আমরা বুঝে নিব এটা একটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। দেখো বন্ধুরা, আমরা এক্সাম্পলের সাথে মিলিয়ে দেখি। বলছে কি, আই শ্যাল বি এ ডক্টর, আই শ্যাল বি এ ডক্টর, অর্থাৎ আমি ডাক্তার হইব। দেখো বন্ধুরা, আমি প্রথমে বলেছিলাম যে যদি মূল বাক্যের শেষে কি থাকে, ব যুক্ত থাকে, সেই ক্ষেত্রে কি হবে, ফিউচার ইনডিফিনাইট টেন্স। আমি ডাক্তার হইব, হইব তার মানে লাস্টে ব যুক্ত আছে। সো আমরা প্রথমে বুঝতে পারছি এটা একটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। তারপরে আমরা আমাদের দ্বিতীয় স্ট্রাকচারের সাথে মিলিয়ে দেখি। দেখো এখানে আই হলো একটা সাবজেক্ট, এখানে শ্যাল উইল থাকবে, শ্যাল আছে, এখানে একটা এক্সট্রা বি যুক্ত হবে, এখানে একটা বি আছে, এবং একটা কি, একটা নাউন থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল যে কোনো একটা থাকবে। এই ডক্টর একটা নাম, সো কি নাউন আছে, সুতরাং এটা একটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখতে পারি যে হি উইল বি রিচ, এখানে একদম নরমালি দেখো হি হলো একটা সাবজেক্ট, একটা শ্যাল উইল থাকবে, আছে, একটা বি যুক্ত হবে, একটা বি আছে, এবং রিচ আছে। আমরা কি জানি বন্ধুরা, রিচ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মানে নাউনের একটা অবস্থা, সে ধনী। সুতরাং অ্যাডজেক্টিভ আছে, আমরা বলতে পারি এটা একটা কি ফিউচার ইনডিফিনাইট টেন্স। বন্ধুরা, আশা করি তোমরা ফিউচার ইনডিফিনাইট টেন্স খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। প্রথমেই বলি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হইতে থাকবে, অর্থাৎ চলমান থাকবে, এই ধরনের কোনো কিছু বোঝালে তাকে আমরা কি বলবো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এর দেখো বন্ধুরা, কন্টিনিউয়াস টেন্স প্রায় সবগুলাই সেম। এখানে একটা স্ট্রাকচার আছে, কি সাবজেক্ট থাকবে, শ্যাল বি থাকবে বা উইল বি থাকবে, প্লাস একটা ভার্ব থাকবে, তার সাথে আইএনজি থাকবে, এবং অবজেক্ট থাকবে। নরমালি বন্ধুরা দেখো এখানে एग्जांपल 1 এ কি বলছে, আই শ্যাল বি রিডিং ইংলিশ, আই শ্যাল বি রিডিং ইংলিশ, আমি ইংরেজি পড়তে থাকবো, আমি ইংরেজি পড়তে থাকবো, অর্থাৎ এখানে একটা চলমান কাজের কথা বোঝাচ্ছে বন্ধুরা। সেই ক্ষেত্রে এটা একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা স্ট্রাকচারের সাথে মিলাই। দেখো আই হলো একটা সাবজেক্ট, একটা শ্যাল বি বা উইল বি থাকবে, এখানে শ্যাল বি আছে, দেখো একটা ভার্ব থাকবে, রিড একটা ভার্ব, তার সাথে একটা আইএনজি যুক্ত থাকবে, এখানে আইএনজি যুক্ত আছে, রিডিং, এবং অবজেক্ট থাকবে, একটা ইংলিশ হচ্ছে একটা অবজেক্ট। সুতরাং আই শ্যাল বি রিডিং ইংলিশ, এটা একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা আরেকটা एग्जांपल দিয়ে দেখতে পারি, হি উইল বি ডুইং দা ওয়ার্ক, সে কাজটি করতে থাকবে। দেখো বন্ধুরা, সে কাজটি করতে থাকবে, এটাও একটা চলমান কাজ, সুতরাং এটা একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার যদি মিলাও তুমি, দেখো হি একটা সাবজেক্ট, উইল বি থাকবে, ডুইং এর ডু হলো ভার্ব, এবং দেখো তার সাথে আইএনজি যুক্ত আছে, এবং দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। সুতরাং আমরা বলতে পারি কি এটা একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আশা করি ফিউচার কন্টিনিউয়াস টেন্স তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স, দেখো বন্ধুরা, ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে আমরা একটু আগে আলোচনা করেছি। ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হইয়া থাকবে, এই ধরনের বাক্যকে আমরা বলবো ফিউচার পারফেক্ট টেন্স। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হইয়া থাকবে, এখন শুরু করেছো, ভবিষ্যতে শুরু করবে এবং ভবিষ্যতে সম্পন্ন হবে, এই ধরনের কোনো কাজ যদি বোঝায় সেই ক্ষেত্রে হবে ফিউচার পারফেক্ট টেন্স। সহজভাবে বোঝার উপায় আছে, বাক্যের শেষে বা শেষে যদি মূল শব্দের সাথে ইয়া প্লাস থাকবো প্লাস ধরো থাকবা বা থাকবে, থাকবেন, এই ধরনের যুক্ত থাকে, সেই ক্ষেত্রেই সেটাকে আমরা বলবো ফিউচার পারফেক্ট টেন্স। দেখো বন্ধুরা, একটা ফরমেশন বা স্ট্রাকচার আছে, কি আছে, একটা সাবজেক্ট থাকবে, শ্যাল হ্যাভ থাকতে পারে বা উইল হ্যাভ থাকতে পারে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, এবং অবজেক্ট থাকবে। আচ্ছা, প্রথম উদাহরণটা দেখো বন্ধুরা, আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার, অর্থাৎ কি বলছে, আমি চিঠিটা লিখিয়া থাকবো,
কি থাকবে, চিঠিটা লিখিয়া থাকবো, দেখো এখানে থাকবো আছে, সুতরাং এটা একটা ফিউচার পারফেক্ট টেন্স। স্ট্রাকচারের সাথে যদি তুমি মিলাও, এখানে আই হচ্ছে একটা সাবজেক্ট, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকবে, শ্যাল হ্যাভ আছে, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, দেখো রিটেন আছে, অর্থাৎ রাইট, রোড, রিটেন, রিটেন আছে, এবং তার লেটার কি, একটা অবজেক্ট, সুতরাং এটা একটা ফিউচার পারফেক্ট টেন্স। আরেকটা উদাহরণের সাথে যদি তোমরা বন্ধুরা মিলাও, দেখো হি উইল হ্যাভ ডান দা ওয়ার্ক। প্রথমে আমরা আগে দেখি সেন্টেন্সটা কি, হি উইল হ্যাভ ডান দা ওয়ার্ক, তার মানে কি বলছে, সে কাজটি করিয়া থাকবে। দেখো বন্ধুরা বাক্যের শেষে থাকবে আছে, সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা একটা ফিউচার পারফেক্ট টেন্স। আমরা তারপরেও স্ট্রাকচারের সাথে মিলাই, হি একটা সাবজেক্ট, উইল হ্যাভ আছে, দেখো ডান আছে, ডান কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কার, ডুর, ডু, ডিড, ডান, সুতরাং ডান হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ডান আছে, এবং দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, সুতরাং এটা একটা ফিউচার পারফেক্ট টেন্স। আশা করি বন্ধুরা তোমরা ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমাদের শেষ, টেন্সের শেষ এবং ফিউচার টেন্সেরও শেষ, সেটা হচ্ছে কি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। দেখো বন্ধুরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, ভবিষ্যৎকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে বা যাবত যদি চলমান থাকে সেই ক্ষেত্রে তাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আর আমরা নরমালি কি জানি বন্ধুরা, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই সিন্স বা ফর যাবত যুক্ত থাকবে, সুতরাং আমরা বলতে পারবো যে এরকম থাকলে এটা ফিউচার পারফেক্ট টেন্স, সিন্স বা ফর। আমরা ফরমেশন বা স্ট্রাকচারটা দেখি বন্ধুরা, দেখো সাবজেক্ট আছে, শ্যাল হ্যাভ বিন থাকতে পারে বা উইল হ্যাভ বিন থাকতে পারে, তার সাথে ভার্ব থাকবে, তার সাথে আইএনজি থাকবে এবং অবজেক্ট থাকবে। দেখো বন্ধুরা প্রথম একটা एग्जांपल, I shall have been doing the work for 2 days. I shall have been doing the work for 2 days. আমি 2 দিন ধরে কাজটি করিতে থাকবো, চলমান থাকবে, কিন্তু এখানেও চলমান থাকবে, কয়দিন যাবত, 2 দিন যাবত, দিন উল্লেখ আছে অর্থাৎ সময় উল্লেখ আছে, এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো বন্ধুরা এখানে স্ট্রাকচারের সাথে আমরা মিলাই, এখানে আই হলো কি, সাবজেক্ট, একটা শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন থাকবে, এখানে শ্যাল হ্যাভ বিন আছে, তারপর একটা ভার্ব থাকবে, দেখো ডু একটা ভার্ব, তার সাথে আইএনজি থাকবে, আইএনজি যুক্ত আছে, এবং দা ওয়ার্ক এটা একটা অবজেক্ট, আর আমি বলেছিলাম তার সাথে সময় উল্লেখ থাকবে, ফর 2 ডেজ 2 দিন যাবত, সো সেই ক্ষেত্রে এটা একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের আরেকটা एग्जांपल আছে, দেখো বন্ধুরা এটা দিয়ে আমরা বুঝতে পারি কি, দে উইল হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর ফিউ ডেজ, তার মানে এখানে কি বলছে, তারা কিছুদিন যাবত ইংরেজি পড়িতে থাকবে, কিছুদিন যাবত ইংরেজি পড়িতে থাকবে, সো এখানেও থাকবে আছে, কতদিন যাবত সময় উল্লেখ আছে, সেই ক্ষেত্রে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা স্ট্রাকচারের সাথে মিলিয়ে দেখি বন্ধুরা, দেখো দে এটা একটা সাবজেক্ট, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন থাকবে, এখানে উইল হ্যাভ বিন আছে, দেখো ভার্ব থাকবে একটা, রিড একটা ভার্ব, তার সাথে আইএনজি হয়ে রিডিং হয়েছে, এবং অবজেক্ট হচ্ছে ইংলিশ, এবং ফর ফিউ ডেজ অর্থাৎ সময় উল্লেখ করেছে, সুতরাং আমরা বলতে পারি এটা একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ লার্নিং গ্যালাক্সির সাথে থাকার জন্য। আমরা এরপরে আরো অনেক ভিডিওতে মজার মজার বিষয় নিয়ে আলোচনা করব, লার্নিং গ্যালাক্সির সাথেই থাকো। আর একটা খবর তোমাদের জন্য বন্ধুরা, লার্নিং গ্যালাক্সি ইউটিউবেও আছে এখন, তোমরা চাইলে লার্নিং গ্যালাক্সি দিয়ে সার্চ করে ইউটিউবে আমাদের ক্লাসে জয়েন হতে পারো এবং আমাদের ইউটিউব পেজকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। ধন্যবাদ।